2 নম্বর হচ্ছে এইরকম ছোট ছোট করে রোদে শুকিয়েও আমরা গাছের গোড়ার মাটিতে দিতে পারি। আর একটা যেটা হচ্ছে বন্ধুরা, এইরকম আস্ত কলাগুলোকে একটা কন্টেনার নিয়ে তার তলায় ফুটো করে আপনারা তার মধ্যে এইরকম এই গোটা কলাগুলোকে চটকিয়ে এইটা একটা লিকুইড বায়ো এনজাইম আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। এইভাবে যদি আমরা কলার খোসাগুলো যদি কাজে লাগাই, দুর্দান্ত কাজে লেগে যাবে। এইটাই আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে এটা তৈরি করেছি। সম্পূর্ণটাই একটা অর্গানিক, গাছের জন্য দুর্দান্ত পুষ্টিকর খাবার। এটা গাছের বৃদ্ধির সাথে সাথে গাছের পাতা সবুজ হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না। এটা আমরা গাছের গোড়ায় সরাসরি দিতে পারি এবং স্প্রেও করতে পারি। আমরা দুইভাবেই এটা ব্যবহার করতে পারি এই লিকুইড তরলটা। বন্ধুরা আমি তো বলিয়ে দিলাম, এটা রোদে শুকিয়ে নিতে হবে, তারপর এগুলোকে ব্লেন্ডার বা মিক্সারে ভালো করে গুঁড়ো করতে হবে। গাছের প্রয়োগ করতে হবে এবং ফুল ফল আসার আগেও পরে। বন্ধুরা এই কলার খোসার এই জৈব সারগুলো টবে